সংস্কার বনাম নির্বাচন, সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত কি ছিল? সেটা আওয়ামী লীগের বিচার। এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় কি গভর্নমেন্টের? সবার। ইলেকশন না দিয়ে গভর্নমেন্টের আর কোনো পথ নাই। বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং একটা পরিষ্কার রোডম্যাপ চাই। এটাও আজকেও সেইটা দাবিটাই তুলেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে। কিন্তু বৈঠক থেকে বের হয়ে তারা যেটা বলেছেন যে আলোচনায় তারা একেবারেই সন্তুষ্ট নয়। কি বার্তা পাচ্ছেন? ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন আমাদেরকে, সবাইকে শুভেচ্ছা। দেখেন, একেবারেই সন্তুষ্ট নয় কথাটা, এটা যেরকম বলেছেন আরেকটা কথাও কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলেছেন নির্বাচন ডিসেম্বর টু জুন এর মধ্যেই হবে, তো ডিসেম্বরে হবে না এটা কিন্তু বলেন নাই, বা হওয়া যাবে না বা হওয়া সম্ভব না এটা কিন্তু বলেনি। তো উনি বলতেছেন যে যে কোনো মূল্যে জুনের আগেই উনি নির্বাচনটা সেরে ফেলতে চান। কিন্তু বিএনপির জন্য হলো যে কাট অফ লাইন হলো আপনার ডিসেম্বর, এর বাইরে যাবে না। এখন দেখেন, নির্বাচনের ব্যাপারে কথা বলাটা এখন আমি মনে করি যে সবচেয়ে দুঃখজনক ঘটনার একটা। কারণ হলো আপনি দীর্ঘ সময় একটা ভোটাধিকার বঞ্চিত, হ্যাঁ, বিশাল জনগোষ্ঠী যাদের বয়স 35-40 হয়েছে, তারাও ভোট দিতে পারেনি, বিপুল জনগোষ্ঠী ভোট দিতে পারেনি। এবং এই দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত একটা জনগোষ্ঠী, হ্যাঁ, এক ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটায় ফ্যাসিবাদের পতন হইল। এখন আপনি গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে যাবেন, আপনি সংস্কার বলছেন, মানে আপনি রাষ্ট্র, হ্যাঁ, পুনর্গঠন প্রক্রিয়ার দিকে যাবেন। তাহলে আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাবেন, সেই ক্ষেত্রে ইলেকশনটা তো একটা প্রাইমারি ব্যাপার হলো, মানে গণতন্ত্রের অনেক সমস্যা আছে, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আইকনিক ব্যাপার হলো স্বাধীন নির্বাচন, যার মধ্য দিয়ে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা হলো গণতন্ত্রের সবচেয়ে আইকনিক ব্যাপার। এখন আপনি ফ্যাসিবাদের পতনের পরে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাবেন, সেখানে ইলেকশন আলোচনার ইস্যু হবে কেন? কারণ এটা তো আপনার ম্যান্ডেটরি। এটা স্যার ধরেন তর্কের খাতিরে ধরে নিই, আপনি বিএনপির কথা বাদ দেন, এই সরকার ধরেন ইলেকশন দিল না, কি করবে এই সরকার? কি করবে কেন? একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনি ধরেন ইলেকশন যদি না দেন, ইলেকশন যদি না হয় একটা দেশে, তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো আপনার মানে ভোটের অনুপস্থিতি যেটা করে সেটা হলো যেই ক্ষমতায় থাকে, যে ক্ষমতায় থেকে এই কাজটা করে, তার ক্ষমতাটা কলাপস হয়ে যায়, তার ক্ষমতার যে লেজিটিমেসি সেইটা একদমই কলাপস হয়ে যায় এবং পুরা সিস্টেমটা পাল্টে যায়। তো ফলে এই জন্যই আপনার ভোটারবিহীন আপনার নির্বাচনের সংস্কৃতি এবং ভোটবিহীন ক্ষমতার সংস্কৃতি, এগুলো ফ্যাসিবাদী সংস্কৃতি, এগুলো ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। তো ফলে এই বৈশিষ্ট্যগুলো আর চলবে না। এখন আপনার এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো যে সংস্কার বনাম নির্বাচন। এই যে সংস্কারকে, হ্যাঁ, নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হইলো, দাঁড় করানোর মধ্য দিয়ে একটা গ্রুপ দাঁড়াইলো, না সংস্কার না নির্বাচন, ক্ষমতা। হ্যাঁ, এটা ডেঞ্জারাস। আপনি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করেন, তাতে কোনো আপত্তি নেই, হ্যাঁ, এবং সেটাতে জনগণেরও খুব একটা আপত্তি নাই। কিন্তু সংস্কারটাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করে, হ্যাঁ, যারা, এবং এই যে 8 মাস হয়ে গেল গভর্নমেন্টের, 8-9 মাস হতে যাচ্ছে, তাই না? এখানে সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত কী ছিল? সেটা আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগের বিচার বলতে আমরা বলতেছি সার্বিক অর্থে বিচার। মানে ধরেন এই জুডিশিয়ারি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, টাকা পাচার থেকে শুরু করে, শুধুমাত্র ফৌজদারি অপরাধের বিচার না, গুম খুন বা হত্যা ধর্ষণ এগুলোর বিচার না, সার্বিক অর্থে বিচার। সার্বিক অর্থে যদি আপনি বিচার করতে পারতেন, তাইলেই তো দেশ সংস্কার হয়ে যায়। মানে দেশ সংস্কার, দেশ গঠন তো খুব সহজ। আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, দেশ দাঁড়ায় যাবে। হিসাব তো সহজ, এইটাকে এত জটিল রকেট সায়েন্স বানানো তো কিছু নাই। এবং জনগণের কাছ থেকে ক্ষমতাকে, হ্যাঁ, সরানোর যে কোনো চক্র, সেইটা আপনি পলিটিক্যাল পার্টিগুলো দিয়ে যদি করেন বা নন পলিটিক্যাল পার্টিগুলো দিয়ে যদি করেন, সেটা একটা ডেঞ্জারাস প্রবণতা। ফলে ইলেকশন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোটা হইল এখানে পলিটিক্যাল গণতান্ত্রিক প্রসেসটাকে ক্ষতিগ্রস্ত করার একটা মানে ধরেন পরিকল্পিত এজেন্ডা। তো এইটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে জনগণের এক ধরনের অনাস্থা আছে। সেই অনাস্থার সুযোগ নিয়ে এখানে একটা
নন পলিটিক্যাল পাওয়ার সিন্ডিকেট গইরা উঠুক, গইরা উঠা তারা ইউনুসকে 10 বছর 5 বছর 100 বছর দেখতে চাই। এই যে হাইপটা, এই হাইপটা আপনার কি ক্ষতিটা করবে? এই হাইপটা এটা ক্ষতিটা নিয়ে আমরা আপনার কাছে আসবো। আচ্ছা, তাহলে আগে এখানে শেষ করি। ফলে এখন যে রিয়াকশনটা দাঁড়াইলো, সেই রিয়াকশনটাকে আমি খানিকটা পলিটিক্যাল র্যাটরিক্স আকারে দেখতে চাই। কারণ হইলো আপনার ইলেকশন না দিয়ে গভর্নমেন্টের আর কোনো পথ নাই। কারণ এই গভর্নমেন্টের আরেকটা ব্যাপার হইলো, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতা দায় কি গভর্নমেন্টের? সবার। কারণ কি, এই সরকার হইলো অভ্যুত্থানের সম্মিলিত শক্তির সরকার। কিন্তু এই গভর্নমেন্ট যদি সফল হয়, সেই সফলতার ক্রেডিট যদি গুটি কয়েক দল, একটা দল এনজয় করে, সেইটা তো ধরেন এই সরকার নিরপেক্ষতা নষ্ট করবে। এবং অভ্যুত্থানের ঐক্যের মধ্যে দিয়ে যে ধরনের জাতীয় গঠনের সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগ নষ্টের দায়ভার এই সরকারের উপরও বর্তাবে এবং তাদের যে এলাই যারা থাকবে, হ্যাঁ, রাজনৈতিক পার্টি নামে, তাদের উপরও বর্তাবে। ফলে 1 নাম্বার দায়িত্ব হলো, আপনি সংস্কার করেন, আপনি নির্বাচন করেন, যাই করেন, আপনাকে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখার জন্য আপনাকে এমন একটা নির্বাচনের দিকে যাইতে হবে, যে নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, শুধু দেখানো নির্বাচন হইলে হবে না, আওয়ামী মডেলের, এটা রিয়েলি ভোটাধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে, সেই রকম একটা নির্বাচন হইতে হবে।